বন্ধুরে মনোযোগ মনোযোগ। হাজার একজন মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি একজন প্রিয় মুরিদ, ওনাকে ডাক দিয়া কাছে আনছে। আইনাকে কুতুবউদ্দিন বলেছি, তোমার একটি কথা আমি বলি। আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, হাজার হাজার মুসলিমকে মুসলমান বানাইছি, হাজার হাজার মুরিদ আমি করছি। কুতুবউদ্দিন, তুমি একটা ডিউটি করো। কি? তুমি দিল্লি শহরে যাও, ওই শহরের বাদশাকে গিয়ে তুমি মুরিদ করো, ওই শহরের হাজার হাজার লোককে তুমি মুসলমান বানাও এবং মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজায় দিল্লি শহরে আমারে কেউ চিনে না, আমিও কাউকে চিনি না। যদি কোনো মুসিবতে পড়ি, কোনো বিপদে পড়ি, আমারে কে রক্ষা করবে? হাজাক বিপদে পড়লে যত বড় বিপদ হোক না কেন, আমি হাজাকে স্মরণ করিও। আরো আসতে কন, আরো আসতে কন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে গেছে। ওই শহরের বাদশাহ শামসুদ্দিন আলতামাস, ওনাকে গিয়ে তিনি মুরিদ করছে। এই দরবারে বসে বসে হাজার হাজার মানুষকে মুরিদ করতেছে, মুসলমানও বানাইতেছে। অলি বিরোধী একটা গ্রুপ অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। 6 জন মানুষ হাজা কুতুবউদ্দিনের বিরুদ্ধে লাগা গেছে। কেমনে দিল্লি শহরতে তাড়ানো যা, নাইলে দেশটারে গুমরা বানাই লইতেছে। 6 জনে মিললে একটা প্ল্যান বানাইছে। একটা প্ল্যান কি জানেন? ওই দিকে একটা গ্রাম আছে, ওই গ্রামটার মধ্যে মেয়েরা পতিতালয় আছে, টাকার বিনিময় চরিত্র বিক্রি করে। চলো আমরা ওই গ্রামে যাই। ওই গ্রামে গিয়া জিজ্ঞেস করতেছে, তোমাদের মধ্যে এমন কেউ আসুনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত সুন্দর একটা মহিলা আসছে। আইসা আমার গর্ভে একটা 5 মাসের সন্তান আছে। 6 জনে তুমি আমরার সাথে যাইতে হবে। কই যেতে হবে? দিল্লি শহরে বাদশাহ শামসুদ্দিন আলতামাজের দরবারে যাইয়া তুমি একটা সাক্ষী দিতে হবে। কি সাক্ষী দিব? শামসুদ্দিন আলতামাজ একজনের কাছে মুরিদ হইছে, লোকটার নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তুমি গিয়া কইবা তোমার গর্ভে যে সন্তানটা আছে, এই সন্তানটা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির। নাউজুবিল্লাহ বলেন। যদি এই কথাটা বলতে পারো, আমরা 6 জনে সাক্ষী হইয়া দাঁড়াবো। শামসুদ্দিন আলতামাস কুতুবউদ্দিনকে দৌড়িয়ে দিবে, তাড়িয়ে দিবে। মেয়েটাকে অসম্ভব, এত বড় একজন অলির বিরুদ্ধে আমি এই কথা বলতে পারবো না। 6 জনে 1 লক্ষ টাকা দেব। 1 লক্ষ টাকার লোভে মেয়েটা রাজি হয়ে গেছে। 6 জন লইয়া শামসুদ্দিন আলতামাজের দরবারে গেছে। গিয়া সালাম দিয়া হুজুর শুনেন, একটা বিচার নিয়ে আপনার কাছে আইছি। আমি শুনছি আপনি একজন নেই বিচারক, দিল্লি শহরের বিচার করেন। একটা বিচার নিয়ে এসেছি। বিচারটা কি? আমার ঘরে একটা মানুষ আইতো যাইতো, বেশ কিছুদিন আসা যাওয়া করছে। অর্ধ সন্তান মানে 5 মাসের একটা সন্তান গর্ভ রেখে এখন আর আসা যাওয়া করে না। তাই নাকি বলে এই মানুষটা কি আমার দরবারে আছে? জি আছে। মানুষটা কোনটা? প্রমাণ দেখাইতে পারলে বিচার করব। আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসে আছেন তিনি। নাউজুবিল্লাহ বল। 6 জন দাঁড়ায় হুজুর আমরা সাক্ষী। কয়জন দাঁড়াইছে? বাদশাকে তোমরা কি জানো? উনার ঘরে উনি আইতো যাইতো, বেশ দিন আসা যাওয়া করে, এখন আর আসা যাওয়া করে না। বাকিটা আপনি বুঝেন। এখন শামসুদ্দিন আলতামাস একবার চাইতেছে মেয়েটার দিকে, আবার চাইতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দিকে।
ডাক ডাকো কুতুবুদ্দিন, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, আমি তোমাকে মন দিয়েছি, আমি তোমাকে জান দিয়েছি, আমি তোমার কাছে বিক্রি হয়েছি, আমি তোমার কাছে মুরিদ হয়েছি। তুমি আমাকে তরাবে, তুমি আমাকে বাঁচাবে। তুমি কুতুবুদ্দিন এই কাজ করতে পারো না। প্রমাণ হলো তুমি যারে মন দিয়েছি ওই কুতুবুদ্দিন তুমি না। তুমি দরবার থেকে বহিষ্কার, চলে যাও। 1 সেকেন্ড আমার দরবারে জায়গা নাই। এবার কুতুবুদ্দিন বখতিয়ার কাকি 2টা চোখের পানি ছেড়ে দিছে। 1 কদম সামনে, আরেক কদম পিছে, 1 কদম সামনে, আরেক কদম পিছে। 3 কদমের মাথায় বলতেছে, শামসুদ্দিন আলতামাস, তুমি না বলে একজন নেই বিচারক, তুমি নেই এর বিচার করো। তুমি কিসের বিচারপতি? বিচার ওই শিখো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। শামসুদ্দিন আলতামাস বলতেছে, আমি বিচার শিখলাম না কিভাবে? তুমি এক পক্ষের সাক্ষী নিয়ে আমাকে অপমান করে দিতেছ তাড়িয়ে, কিন্তু আমার পক্ষে কোনো সাক্ষী তুমি নেও নাই। শামসুদ্দিন আলতামাস কও, তোমার কি সাক্ষী আসেনি? কজি আছে, তুমি তোমার সাক্ষী তলব করো। 550 কিলোমিটার দূরে হাজা গরিবে নেওয়াজ আস্তানা করে ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিতেছে। 550 কিলোমিটার দূরে শামসুদ্দিন আলতামাসের দরবারে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি ডাক দিছে, আজবরু নিদানে পড়িয়া নাকি তুমি রহিলা কোথায় গো দয়াল চান, তুমি রহিলা কোথায়? হাজায় হাজায় তুমি না কইছিলা বিপদে পড়লে তোমাকে স্মরণ করতে? তুমি কি দেখো না আমাকে শামসুদ্দিন আলতামাস অপমান করে দরবার থেকে বহিষ্কার করে দিতেছে। হাজা বাবার বামস্টনটা ব্যথা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হাতটা দিয়া ভক্তদেরকে কও, তোমরা বসে বসে জিকির করো, আমি থাকতে পারতেছি না, যাইতেছি। আমার কুতুবুদ্দিন বিপদে পড়ে আমারে ডাক দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এক পলকের ভিতরে, এক পলকের ভিতরে, এক পলকের ভিতরে হাজা গরিবে নেওয়াজ হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আয়েশা ডাক দিছে, শামসুদ্দিন আলতামাস, আমার কুতুবুদ্দিনের অপরাধ কি? আমার কুতুবুদ্দিনের অপরাধ কি? শামসুদ্দিন আলতামাস বলতেছে, আমি ওনাকে মন দিয়েছি, আমি ওনাকে জান দিয়েছি, আমি ওনার কাছে বায়াত হয়েছি, উনি আমাকে তরাবে, উনি আমাকে বাঁচাবে। আজকে একটা মেয়ে এসে উনার বিরুদ্ধে কমপ্লেন করছে, মেয়েটার গর্ভে 5 মাসের একটা সন্তান, এই সন্তানটা নাকি উনার। আমি যারা বিশ্বাস করে মন দিয়েছি ওই কুতুবুদ্দিন তিনি না, তিনি হইলে এই কাজ করতে পারে না। হাজাক সাক্ষী কি 6 জন দাঁড়াইছে, তারা এক আমরা সাক্ষী। তোমরা কি জানো? তোমরা কি জানো? কাজটা যদি হয়ে থাকে গোপনে হয়েছে, তোমরা কি পাশে ছিলে? কোনা। তাইলে তোমরা জানো কেমনে? আমরা এত দুঃখ জানি। উনি ওনার ঘরে আইতো যাইতো, বেশ দিন আসা যাওয়ার পরে এখন আর আসেও না, যাইও না। আপনি বাকিটা বুঝেন, আপনি বাকিটা বুঝেন, আপনি বাকিটা বুঝেন। এইবার শামসুদ্দিন আলতামাস হাজা গরিবে নেওয়াজ বলতেছে, শামসুদ্দিন আলতামাস এই বিচার আমি মানি না, এই সাক্ষী আমি মানি না। তো আপনি কি মানবেন? গর্বে যে সন্তানটা আছে সাক্ষী মানি তারে।
জোরে কোন আল্লাহু আকবার। গর্ভের সন্তানের বয়স কত? মাত্র 5 মাস। 5 মাসের বাচ্চা কথা বলতে পারে। আল্লাহর ওলি ইচ্ছা করলে বলাইতে, আল্লাহর ওলি ইচ্ছা করলে বলাইতে পারে। হাউস বলতেছে ঠিক আছে, হাউস বলতেছে ঠিক আছে। কি আছে? জোরে কোন কি আছে? ঠিক আছে। এবার 5 মাসের সন্তানকে হাজা জিজ্ঞেস করে, আমার কুতুবউদ্দিন দোষী না নির্দোষী? 5 মাসের সন্তানটা সালাম দিয়ে কয়, হুজুর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি নির্দোষী। 6 জন যারা সাক্ষী দিয়া দোষী বানাইছে তাদের মধ্যে একজন দোষী, মাংসের দোকানদার। জোরে কোন আল্লাহু আকবার। জি, তিনি খাজা কেরামতে আউলিয়া আব্দুল জব্বার নাই। গোপন কথা প্রকাশ করলো কেন? যিনি লাশ তিনি ইমাম, যিনি লাশ তিনি খাজা। সবচেয়ে বেশি ভালোবাসবেন আল্লাহর ওলিকে, সবচেয়ে বেশি ভালোবাসবেন আপনার মুর্শিদকে। মৃত্যুর কালে মুর্শিদ এসে আপনার রূহ নিবে। আজরাইল মুর্শিদের সুরত নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলে। নেত্রকোনা জেলাবাড়ি সাধক চান মিয়া ফকির 3 দিন আগে, ইন্তেকালের 3 দিন আগে বলতেছে ছেলেদেরকে রাখাইয়া, হুজুর বাবাজিরা আজ থেকে 3 দিন পরে আমি ইন্তেকাল করব, তোমরা আমারে কেউ সইও না, ঘর থেকে বাহিরও কইরো না। ছেলেরা কো, আব্বা কই কি? আমরা ছেলে, আমরা যদি বাহির না করি করবে কে? কো, আমার মুর্শিদ এসে আমাকে বাহির করবে। আরো আসতে কন, আরো আসতে কন। মুর্শিদ এসে কি করবে? মুর্শিদ এসে কি করবে? 3 দিন পরে ইন্তেকাল। মুর্শিদ আইসে আয়া ঘর থেকে বাকির করছে, বাকির কইরা ওনাকে গোসল দিছে, গোসল দিয়া কাফন পরাইছে, কাফন পরাইয়া জানাজা কমপ্লিট করছে। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে মুর্শিদ বিদায়। যাবার পথে কইতেছে, যদি কোনো প্রয়োজন হয় আমাকে স্মরণ করিও। মুর্শিদ চলে গেছে, 40 দিনের খতম পড়াবে। ছেলেরা বলতেছে হুজুরের প্রয়োজন, কারণ যিনি আইসা গোসল কাফন জানাজা কমপ্লিট করে গেছে, ওনার প্রয়োজন। পরে চড়া দিয়ে গেছে, ঠিকানা দিয়ে গেছে শেরপুর সদর, গাজীপুর খামারবাড়ি, আমার নাম ময়দরকারি। সুবহানাল্লাহ বলেন। ঠিকানা দিয়ে গেছে। কি করছে? কি করছে? ঠিকানা দিয়ে গেছে। 40-এর রতন পড়াবে, ছেলেরা গেছে, গিয়া সেই যে জিজ্ঞেস করছে ময়দরকারি হুজুরের বাড়ি কোনটা? ওই বাড়িটা। বাড়িতে গেছে, ঘরে ঢুকছে, চতুর্দিকে হুজুরের ছবি আছে। যেই মানুষটা নামাজ পড়াইছে এই মানুষের ছবি আছে। কি আছে? কিন্তু হুজুর ঘরে নাই। হুজুর জিজ্ঞেস করলেন, হুজুরকে দাওয়াত করতে আসছি। হুজুর আমার আব্বার নামাজ কমপ্লিট করে আসছে, হুজুরকে দাওয়াত করতে এসেছি। হুজুর কই? এলাকাবাসী 3 বছর আগে হুজুর মারা গেছে। কয় বছর আগে? 3 বছর আগে। কি করছে? মারা গেছে। 3 বছর আগে ময়দরকারি মারা গেছে। উনি আসিয়া ওনার ভক্তের জানাজা পড়াই গেছে। তুমি ডাক দিলেও বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও পীরে প্রাণে, তুমি ধীরে যাও পীরে। তুমি ডাক দিল বুলার প্রাণে সায়রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে যাও পীরে। চাঁদের রাইতে আইসরে মুর্শিদ চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো আমার গলার হার। চাঁদের রাইতে আইসরে হাজা চাঁদের বাহার, তোমারে বানায়া রাখবো
আমার গলার হার তোমার আত্মাতে আত্মা মিশায়া তাই করে কন্যা তোমার আত্মাতে তাই করে ও বাবা রেজবিও তুমি দেরে যাও পীরে প্রাণে আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি একটা বিয়া হইছে রঙিন কাপড় পরিয়া শ্বশুর বাড়ি গেছেন আর একটা বিয়া হবে সাদা শাড়ি পইরা যাইবেন কি শাড়ি জোরে কন আমার যেদিন হবে বিয়া যাব আপন বাড়ি বাজার থেকে কিনাইনো সাদা মাকড়ির সার তোমার নিজ হাতে নববধূ সাজায় রে তোমার নিজ হাতে ও প্রাণের মুর্শিদ রে তুমি দেরে যাও ফিরে আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি কয়জন কাঁধে করে খাটে শুয়াইয়া কয়জনে নিব আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি তারা নাকি চলে যাবে আমায় দিয়া ফা সাধক চান মিয়ারি সঙ্গে তুমি তাই করে দয়াল পাগল রহমানেরই সঙ্গে তুমি তাই করে ও প্রাণের মুর্শিদ পাগল জসিম জমদ্দারের সঙ্গে তুমি তাই করে ও প্রাণের মুর্শিদ রে তুমি দেরে যাও ফিরে প্রাণে সালাত নিয়া সালাত নিয়া मदद रसूल अल्लाह मदद मदद या हबीब अल्लाह मदद सलाम मदद गौसुल आज़म मदद मदद या हजा बाबा मदद सलाम আজকে যদি জসিম জমদ্দার সাহেব বলতেন আমার বাড়ির পাশে একটা মাঠে রাতের 3টা বাজে আমি 10 কোটি টাকা বিতরণ করব চান্দি গ্রামের যে যেখানে আছেন 3টার সময় হাজির থাকেন 3টার সময় হাজির থাকেন 10 কোটি টাকা বিতরণ করব 2:30 বাজে বৃষ্টি শুরু হয়ে গেছে চান্দির মানুষ কি ঘরে থাকতো কি করত কথা কন ছাতা নিয়ে আইতো কিসের লোভে টাকার লোভে বোঝা গেল টাকার প্রতি ভালোবাসা নবীর প্রতি নাই অলির প্রতিও বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন রাওয়াহুল বুহারী ও মুসলিম সুবহানাল্লাহ বলে নবীজি কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু দন দৌলত তামাম সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে তার চেয়ে বেশি 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 ভালোবাসতে হবে আমি নবীকে যদি ইমানদার হতে চাও
মইরা গিয়া যদি আমি নবীরে পাইতে চাও, নবীজিরে যতটুক ভালোবাসলে ইমানদার, তাফসিরে রুহুল বায়ানের 10ম খণ্ড 284 পৃষ্ঠায় আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, আশ-শাইখু ফি কওমি কান্নাবিয়া ফি উম্মতি, আমার ভালোবাসা উম্মতের প্রতি যেমন বেলায়েতের যুগে হক্কানি অলিদের ভালোবাসা হইতে হবে তেমন। সেই অলিদের মধ্যে সিস্তিয়া তরিকার ইমাম খাজা গরিবে নওয়াজ, যিনি জিনের নিজের নামাজ নিজে পড়াইছেন, যিনি পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রিতে সেকেন্ডে সেকেন্ডে ভ্রমণ করতে পারেন, তিনি আজকের মাহফিলেও আসেন। ওনার মাহফিলে লোক নাই। চান্দি গ্রামে গুরু হাওয়াইলে কয়টা লাগবো একবেলা? কথা কম। হেরাগড় থেকে বাইরেও না কিনে জানেননি, শীত শীত কুয়াশা পড়ে, কুয়াশার কারণে শীতের কারণে গরম কাপড় পইরা তো মাহফিল আইতে পারতেন। যদি আজগা মইরা যান কালকা কবরও কি গরম কাপড় দিয়া শোয়াইব? কথা কই নাকি রে? হাড়ে শোয়াইব? কম্বল দিব? জাজিম দিব? না উদাম? 3টা কাপড় থাকবো পাতলা, এই দেহটারে গুইরা নিয়ে শোয়াইব। মতো আনতা কাবলা মতো, মরবার আগে একবার মরো, যদি অমর হয়ে কবরে থাকতে চাও অনন্তকাল জিন্দা। 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সৈয়দী, যিনি 300 বার আমার নবীজিকে দেখছেন, উনি একটা কিতাব লিখছেন, কিতাবটার নাম সরখে সুদূর। প্রেম করবেন আল্লাহর সাথে, করতে হবে অলির সাথে। কার সাথে? জসিমউদ্দিন মজুমদার প্রেমটা কার সাথে করছে? হাজার সাথে। কার সাথে? হাজার সাথে করলে আল্লাহর সাথে করা হয়। হাজার সাথে করলে, অলির সাথে করলে কার সাথে করা হয়? অলিদের কাজটাই আল্লাহর কাজ, অলিদের জবানটাই আল্লাহর জবান, অলিদের কথাটাই আল্লাহর কথা। সরকে সুদূর কিতাবে লেখছে, হজরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহ খেয়ালের একজন মুরিদ আইয়া 1 টাকা 1 দিরহাম পীরের কাছে দিছে, দিয়া বাজান টাকাটা হাতে রাখেন, আগামী দিন জোহরের নামাজের সময় আমি ইন্তেকাল করাম। অর্ধেকটা টাকা দিয়া কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া চলে গেছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবর করছে, কাফনের কাপড় রেডি করছে, মক্কার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া চিন্তা করে, মুরিদ যে কয়ে গেছে আজ গাইয়া মরবো, যদি না না মরে আমি এই কবরে শোয়া মুখারে, কাফনের কাপড় পরা মুখারে। হঠাৎ করে দেখে মুরিদ আইছে, চতুর্দিকে চক্করটা পূর্ব দিকে শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান করতে এত কইছিলে মরবো, মরছিনি, যাইয়া দেখে দেহটা আছে, রুহুটা বিদায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা কাজে ঠিক আছে? মরছে তো, ওনারে গোসল করে নামাজ পড়া কবরে শোয়াইছে। পীর ইব্রাহিম সাহেবান নিজে শোয়াইছে, পায়ের বান খুলছে, সিনার বান খুলছে, মাথার বানটা খুলবো, উপরে আইব, 40 কদম গেলে মন কারণে কিরাইয়া 3টা প্রশ্ন করব। মাথার বানটা খোলার সঙ্গে সঙ্গে ছায়া দেহে জিন্দা মানুষ একজন একজনের প্রতি যেভাবে ছায়া থাকে, মরিদে এমনিভাবে ছায়া রয়েছে। পীর ইব্রাহিম ইবনে শাইবানকে মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড়টি লইয়া কবরে বৈশা কো, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক। প্রেমিকের মরণ নাই। প্রেমিকের কি নাই? আরে প্রেমিকের কি নাই? আমরা আল্লাহর সাথে প্রেম করতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। আল্লাহ যেন সকলকে কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। হাঁটতে বইতে, চলতে ফিরতে, শয়নে স্বপনে, নিশি নির্জনে, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ,
হো আল্লাহ 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 100 বার প্রতি ওয়াক্ত নামাজের পরে 100 বার ফজর বাদ এশার বাদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জন কয়জন আপনাদের মাহফিলে আছেন কয়জন প্যান্ডেলের ভিতর আছেন কয়জন কথা কোন 20-50 জন 20-50 জন আমি চাই না 6 জন চাই কয়জন 6 জন সিস্তিয়া তরিকার